প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। মাইন্ড এডুকেশনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমাদের বাসাবাড়িতে অনেকে এলইডি বাল্ব ব্যবহার করে, যেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমরা এগুলো কীভাবে ঘরে ঠিক করব সেই জিনিসটা আমরা আজ দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাক। বন্ধুরা, প্রথমে আমরা এই লাইটটির উপরে কভারটা আমরা খুলে নেব। তারপরে যে স্ক্রু দুইটা আছে স্ক্রু দুইটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর ভিতরে একটি অংশ আছে, সেই জিনিসটা আমরা খুলে নেব। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অংশ আছে, একটি প্লাস এবং একটি মাইনাস, এবং একইভাবে এলইডির একটি অংশের প্লাস এবং একটি মাইনাস আছে। তো আমরা সে অনুযায়ী প্লাস এবং মাইনাস অনুযায়ী আমরা তারগুলোকে আবার জয়েন দিতে হবে। তো আসলে এই বাল্বটিতে এলইডিগুলো নষ্ট হয়ে গেছে, তো আমরা এলইডিগুলোই আমরা চেঞ্জ করব। তো প্রথমত আমরা এইটি ঝালাই অংশগুলো আমরা করে নেব, অর্থাৎ এলইডি থেকে আমরা যে তারগুলো আছে এগুলোকে আমরা বিচ্ছিন্ন করে নেব। বিচ্ছিন্ন করার পর আমরা দেখতে পাচ্ছি কিছু এলইডি আছে, এগুলো আমরা বাজার থেকে কিনেছি। আপনারা চাইলে এগুলো ইলেকট্রনিক্স দোকান থেকে আপনারা এগুলো কিনতে পারেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা এটা কিনতে পারেন। এটার দাম পড়বে 25 থেকে 30 টাকার মধ্যে, 20 টাকা, 25 টাকা, 30 টাকা এরকমের মধ্যেই পড়বে। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্লাসের জন্য প্লাস অংশে এবং মাইনাসের জন্য মাইনাস অংশে আমরা জয়েন দিতে হবে। তো আমরা প্লাসের অংশে প্লাস জয়েন দেব এবং মাইনাসের অংশে আমরা মাইনাসটি জয়েন দেব। জয়েন দেওয়ার পর আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ফিটিং করব আস্তে আস্তে। আমরা তারগুলোকে ভিতরে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর আমরা স্ক্রু দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব। স্ক্রুগুলো লাগানোর পর আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা উপরের কভারটি লাগিয়ে নেব। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর আপনাদের মতামত জানানো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।